এটা সেল হয়েছে আপনার 6000 দিরহাম কি 7000 দিরহামের মতন এই প্রোডাক্টটা সেল হয়েছে। তো এটার মধ্যে কাস্টমার কমপ্লেন আসছিল। এটা হচ্ছে এখন আপনার আমি ইউএস এরটায় আছি। ইউএস এর এখনো এই যে আপনার অ্যাকাউন্ট মেথড দেই নাই, কারণ ওই অ্যাকাউন্টটা কালকে আমাকে বুঝাই দিবে। এখন এটা ছাড়েন, এখন ইসে যায়, যার কারণে বন্ধ হয়ে গেছিল। এটা টোটালি ব্যান্ড হয়ে গেছে? না না, ব্যান্ড হয় নাই, মানে আমার লিস্টিং বন্ধ করে দিছিল। এখনো তো পরে ওটাকে রিমুভ করছি। আচ্ছা, এখন কোনো সমস্যা নাই, আর এটা কিছুদিন পরে চলে যাবে। আপনি তো এখন দুবাই অ্যাকাউন্টে আছেন তাই না? হ্যাঁ, আমি এখন দুবাই অ্যাকাউন্টে আছি। এখানে টোটাল সেল কত? এখানে তো সেল নাই, এখন প্রোডাক্ট নাই তো। ব্যালেন্স শো লিস্টিং এ আমার ব্যালেন্স শো করতেছে যে ও ব্যালেন্স এফবিএম এর একটা প্রোডাক্ট সেল হয়েছিল তাই। কয়টা? এখানে এই যে এফবিএ প্রোডাক্ট না, কোনটা সেল হয়েছিল? ওটা সেল হয়েছিল আপনার এই যে এটা। আচ্ছা, এটা আমার ঘরে, এটা এফবিএম। আর এফবিএ তে হচ্ছে আপনার এই যে এটা, এই যে এটা আছে, এই যে ফিটমির এটা আছে, এটা কিন্তু ব্র্যান্ডের নামে লিস্টিং করা। আচ্ছা, আর এটা এই যে উপরে যেটা ইনঅ্যাক্টিভ দেখছেন না, এটা ব্র্যান্ড ছিল না, জেনারিক ছিল, যার কারণে দুবাই এখন জেনারিকই কোনো কিছু হচ্ছে না, ইনঅ্যাক্টিভ করে দিছে। এটা 50টা পাঠাইছিলাম ওয়্যার হাউসে, তো আপনার 2টা সেল হয়েছে, পরে এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, আর হচ্ছে এই যে এটা সেল হয়েছিল, এই যে এই প্রোডাক্টটা না, এটা সেল হয়েছে আপনার 6000 দিরহাম কি 7000 দিরহামের মতন এই প্রোডাক্টটা সেল হয়েছে। তো এটার মধ্যে কাস্টমার কমপ্লেন আসছিল, পরে এটা আর কি ওই রিমুভ করে দিছি। তো এটা হচ্ছে আপনার এই যে প্রোডাক্টটা লিস্টিং রিমুভ করছি। এখন যদি এটা আমার প্রাইভেট লেভেল হয়, তাহলে এটা আমি আবার লিস্টিং করতে পারবো, তাই না ভাইয়া? মানে আমি ওইটা শুনছি, আমি যতটুকু পর্যন্ত এই যে আসছি না, যা কিছু করি এভরিথিং সবকিছু আমি অ্যামাজনে কল করে আর কি জানি ইনফরমেশন। হ্যাঁ, আমার যদি ব্র্যান্ড হয়, যেহেতু আমার এই ব্র্যান্ডটা আমি রিমুভ করছি, ঠিক আছে, আমি এই প্রোডাক্টটা এই ব্র্যান্ডটা রিমুভ করছি, সেহেতু আমার যদি প্রাইভেট লেভেল আমার একটা ব্র্যান্ড হয়, তাহলে আমি তখন এই প্রোডাক্টটা আবার লিস্টিং করতে পারবো। তো এখন প্রাইভেট লেভেল করতে চাচ্ছেন আপনি তো? হ্যাঁ, এখন আমি ওইটা প্রাইভেট লেভেল করতে যাচ্ছি। আপনার ব্র্যান্ডের নাম চুজ করছেন আপনি? ব্র্যান্ডের নাম তো এখনো চুজ করি নাই, এখন সেটা আর কি সাজেশন আপনি একটু যদি বুঝাইতেন। আপনার ফার্স্ট হচ্ছে ব্র্যান্ডের নাম চুজ করতে হবে। যেমন সনি একটা ব্র্যান্ড। আমি যদি কোনো ব্র্যান্ডের নাম চুজ করি এবং সেটা কারোর সাথে যে মিলতে পারবে না, আচ্ছা, কারোর সাথে মিলতেই পারবে না। তারা যখন আবার মনে করেন একজনের একটা ব্র্যান্ড আছে, ঠিক আছে, সেটা আমার ইউএসএ ওয়্যার হাউস আছে, আমি অলরেডি সেলারের সঙ্গে কথা বলছি। এখন ওইটা তো আমাকে লিস্টিং করে তাকে লেবেল পাঠাতে হবে, সে আমার লেবেলিং ওইটা কাস্টমাইজ করে দিবে, আমি যেভাবে কাস্টমাইজ তাকে করতে বলবো সে সেভাবে করে দিবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন যদি আমি একটা ট্রেডমার্ক করি, তাহলে সেই ট্রেডমার্ক অনুযায়ী সে আমাকে সেটা হচ্ছে কাস্টমাইজ করে দিবে। এটার জন্যই তো ব্র্যান্ডটা রেজিস্ট্রি করতে হবে, তাই না? হ্যাঁ, সেটাই, এটার জন্যই হচ্ছে আমাকে রেজিস্ট্রেশনটা করতে হবে ব্র্যান্ড। এই যে দেখেন, এখানে এটা আমার ব্র্যান্ডের নামে এই লিস্টিং করা, তো এখানে যে এক একটা তো আমার বারকোড দিতে হবে, তাই না? হ্যাঁ, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এলএলসি তৈরি করা। আমি তো এটাই সাবস্ক্রাইব করে রাখছি। হ্যাঁ, এখানে এই যে লিংকটা পাঠাইছি, এখানে সব অ্যামাজন এফবি এর লাইভ ক্লাসগুলো। আচ্ছা, ঠিক আছে, আমি এখান থেকে আপনাকে ওই ভিডিওটা দিছি না? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে দিছেন। হ্যাঁ, আমি ওই একটা ভিডিও আমার চোখের সামনে আসছিল, পরে আমি দেখছি, দেখে আমি সাবস্ক্রাইব করছি মোবাইলে, আচ্ছা আর সে আপনাকে নক করছি সাথে। আচ্ছা, ঠিক আছে। তো ওকে ম্যাডাম, তাহলে আজকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন, তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। এবং আরও বলছি, আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে, তার উপরে একটি প্লেলিস্ট 150+ লাইভ ক্লাসের
অর্থাৎ 150-এর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন, যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।